के गम के मारो के लिए इमाम साहब गम के मारो के लिए एक दवा मसरूर मियां। ইমাম সাহেব বলে গেছেন যার শেষ ভালো তার সব ভালো। আমি লম্বা করব না, দুটো লাইন পড়ে দিয়ে ছেড়ে দেব। এটা শের দেখুন, গম কে মারো কে লিয়ে এক দাওয়া মসরুর মিয়াं। गम के मारो के लिए एक दवा मसरूर मियां। क्यों क्योंकि शहजादा ये हाँ, क्योंकि शहजादा ये शेरे खुदा मसरूर मियां। क्योंकि शहजादा ये शेरे खुदा मसरूर मियां। गम के मारो के लिए एक दवा मसरूर मियां। गम के मारो के लिए अब देखें शायर साहेब किन्तु इमामे इश्क मोहब्बतेर एकटी कथा बोले गेছেন आले नबीर सम्पर्के। আমি ওই কথাটা শুনে মনে মনে ভাবলাম এই শেরটা পড়া দরকার, যার জন্য বলছি कि गम के मारो के लिए एक दवा मसरूर मियां। अब मोहब्बत बोलूं के पाल की जिंदगी उठाई। कौन बोलबेन अनेक बड़े से पाल की जिंदगी उठाई है रज़ा ने शान से। पाल की जिंदगी उठाई है रज़ा ने शान से। बिलिया की ओ घराना बिलिया की है, ओ घराना बिलिया की है। आपका मसरूर मियां, ओ घराना बिलिया की है। आपका मसरूर मियां। बस शेष छंद मोहब्बते बोलूं सुभानाल्लाह। आप है सैयद खुदा से ये दुआ कर दीजिए। या सैयदी मसूद पिया, आप है सैयद खुदा से ये दुआ कर दीजिए। खत्म हो जाए यहाँ से, खत्म हो जाए यहाँ से हर बला मसरूर मियां। खत्म हो जाए यहाँ से हर बला मसरूर मियां। हजरत गिरामी अब आमी जे आयत
আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বাস মাত্র 5-7 মিনিট, তারপর কিয়াম হয়ে যাবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে দেখে ভয় করো। এখান থেকে মুরাদ এর মানে হচ্ছে এটাই, আল্লাহর তরফ থেকে উম্মতে মুহাম্মাদীর প্রতি যে আইন, যে নিয়মাবলীগুলি ফরজে আইন করা হয়েছে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এই নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করে নেওয়ার নাম, রেখে নেওয়ার নাম, করে নেওয়ার নাম, যাকাত দিয়ে দেওয়ার নামই হলো আল্লাহকে দেখে ভয় করা। নামাজ পড়ে নিলাম, রোজা রেখে নিলাম, হজ করে নিলাম, যাকাত দিয়ে দিলাম, এর মানে হলো আল্লাহকে দেখে ভয় করা। তো বেরাদার, আল্লাহ এই আয়াতে কারিমার শেষ অংশে বলছেন ওয়াকুনু মাস সাদিকিন। আল্লাহ বলছেন নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সবই করো। আর সাথে বলছেন হে বান্দা, খালি নামাজ, রোজা, হজ, যাকাতে কাজ চলবে না। নামাজ রোজাও করো, হজ যাকাতও দাও, আর সাথে সাথে ওয়াকুনু মাস সাদিকিন, ও সত্যবাদীর সঙ্গী লাভ করো। সত্যবাদীর সঙ্গ লাভ করো, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তাহলে বোঝা গেল কি এখান থেকে, নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে, হজও করতে হবে, যাকাতও দিতে হবে, আর সাথে সাথে আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যেতে হবে। আব ওয়াত্র দারিয়াপুর, তো দারিয়াপুর ওয়াত্র এলাকার সুন্নি মুসলমানকে বলতে চাই যে আমরা খুশনসিব, নামাজও পড়ি, রোজাও রাখি, হজও করি, যাকাতও দিই, আল্লাহর এই ফরমানও আদায় করি। আর আল্লাহ বলছেন হে বান্দা, নামাজ, রোজা, হজ, যাকাতের সঙ্গে ওলিদের সঙ্গ লাভ করো। তো আমরা আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে গেছি। কখনো দেখেন তো হাফিজ রিয়াজের সঙ্গী হয়ে আছি, কখনো দেখেন তো আজমিরি খাজার সঙ্গী হয়ে আছি, কখনো দেখেন তো বাগদাদের গাউসের সঙ্গী হয়ে আছি। এই মুসলমান, আমরা খুশনসিব যে নামাজ, রোজার সঙ্গে আল্লাহর ওলিদের সঙ্গী হয়েছি। এটা কোনো মোল্লার কথা নয়, আমার আল্লাহ বলেছে। অত্র এলাকার সমস্ত জওয়ান ভাইকে বলবো যে ভাই, আমিও দেখলাম ফেসবুকে আমার নওজওয়ান ভাইদেরকে, দাদাদেরকে, চাচাদেরকে যে উরসে হাফিজ রিয়াজ আলাইহি রহমাত ওয়া রিদওয়ানের মওকাতে সেই জোরো সোর শৌক ও জৌকের সঙ্গে নারা লাগাচ্ছেন আর চাদর খুশি করছেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে দলবদ্ধভাবে সবাই একসঙ্গে আল্লাহর ওলির দরবারে যাচ্ছেন কেন, উত্তর কি হবে? আমি একদম সাধারণ ভাষায় বোঝাচ্ছি, শোনেন। আমরা ওলিদের দরবারে যাই কেন? আব একটু ব্রেনটা আমার দিকে নিয়ে আসুন। অত্র এলাকায় আমাদের, মাফ করবেন, আমি রাজনীতি করি না, রাজনীতি বুঝিও না, আর আমি আপনাকে করতে নিষেধ করি না, তবে বোঝানোর ক্ষেত্রে বলছি। ধরুন আপনার এই গ্রামে বাড়ি, আপনার একটা ছেলে ভালো একটা সার্ভিসের দরকার আছে, যোগ্য ছেলে, শিক্ষার যোগ্যতা অনেকটা অর্জন করেছে, এখন চাকরি পেতে হলে দেখা যাবে যে আপনার গ্রাম পঞ্চায়েত মেম্বারের সিল সইয়ের দরকার আছে। আল্লাহ আল্লাহ, এই গ্রাম পঞ্চায়েতের মেম্বারের সিল সইয়ের দরকার আছে, সিল মেরে দিলেন, সই করে দিলেন, আপনি হেড অফিসে গেলেন, ওই পত্র গ্রহণযোগ্য হলো না। অফিসার বললেন যে আপনার এই চিঠির উপরে আপনার গ্রাম পঞ্চায়েত প্রধানের সিল মেরে নিয়ে এসো, সই করে নিয়ে এসো। আল্লাহু আকবার কবীরা। আপনি ওটাও করে নিয়ে গেলেন, কিন্তু হলো না। আল্লাহু আকবার কবীরা। আরো একটু আগে যাই, আপনাকে বলা হলো যে আপনি যদি এই চাকরিটা পেতে হয় আপনার ছেলের জন্য, তাহলে আপনাকে ডাইরেক্ট ডিএম এর সই লাগবে, আর ডিএম এর সই হয়ে গেলেই আপনার ছেলের চাকরি কামিয়াব, ইনশাআল্লাহ চাকরি হয়ে যাবে। এবার ডিএম আপনাকে চিনে না, আপনার দারিয়াপুরে বাড়ি, আপনার নাম আপনার কি বলে রিয়াজউদ্দিন না আব্দুর রহমান না আব্দুর রাউফ, আপনাকে চিনে না ডিএম সাহেব, আপনি কোথাকার আছেন? ডুপ্লিকেট তো এখন আধার কার্ডও হয়ে যাচ্ছে। হযরতে গেরামি মুআজ্জাজ মুহতারাম ডিএম অফিসে গেলেন, ডিএম অফিসে গিয়ে আপনি বলছেন যে স্যার একটা সই করে দেন, একটা সিগনেচার লাগবে, একটা সিল লাগবে। আমার ছেলে
ছেলের চাকরি হচ্ছে না, তো আপনার ডিএম সাহেব আপনার কি বলে আপনাকে বলে ফেললেন যে ভাই বাড়ি কোথায়, বলে কালিয়াচক উত্তর দারিয়াপুর। তো আপনাকে ডিএম সাহেব বলছেন আমি সই দিয়ে দেব নিঃসন্দেহে, তবে আপনি একটু দয়া করে যান, আপনার এলাকার যিনি মন্ত্রী আছেন, যেমন আমাদের অত্র এলাকার মন্ত্রী কে কি নাম, সাবিনা ইয়াসমিন, তাই না? সাবিনা ইয়াসমিন, আল্লাহু আকবার। বা আপনাকে বলে দেওয়া হলো ঈসা খান চৌধুরী এমপি আছেন, ঈসা খান এমপি আছেন, এমপি সিল মেরে নিয়ে এসো, আমি সিল মেরে দেবো। হযরতে গেরামি মুআজ্জাজ মুহতারাম, আপনি দৌড়তে দৌড়তে গেলেন আরাপুর কাতুয়ালি মালদা, আপনি গিয়ে উনাকে অনেক রিকোয়েস্ট করলেন স্যার একটা সিল মেরে দেন আমার ছেলের চাকরিটা হয়ে যাক। আল্লাহু আকবার। গেলেন কালিয়াচক সাবিনা ইয়াসমিনের কাছে, দিদি একটা সিল মেরে দেন আমার ছেলের চাকরি হয়ে যাক। আল্লাহু আকবার কবীরা। তাহলে বুঝা কি গেল, আপনার মন্ত্রীর এমপির এমএলএ সিল সই না মারা পর্যন্ত ডিএম আপনার চিঠি পত্রতে সিল মেরে দিল না, তাহলে বুঝা কি গেল, আল্লাহু আকবার কবীরা। সামান্য একটা ডিস্ট্রিক্টের পাওয়ার, ডিস্ট্রিক্ট মালিক হয়ে যিনি ডিএম অফিসে বসে আছেন, ওই লোকটার পাওয়ার দেখেন। আপনার এলাকার প্রধানের সিল না হলে আপনাকে ওই লোকটা সিল মেরে দিল না, তাহলে বুঝা কি গেল, এই মুসলমান বুঝা এটাই যাচ্ছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য লাভ করতে হলে ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যাবে না, আল্লাহর ওয়ালিদের কাছে চলে যান। উনারা আল্লাহর ইবাদত করে করে আল্লাহকে জয় করে নিয়েছেন, আল্লাহ উনাদের হয়ে গেছেন, আল্লাহ উনাদের হয়ে গেছেন। যখন আল্লাহ ওয়ালা আপনাকে কবুল করে আল্লাহ দরবারে দোয়া করে দেবেন, এ পরওয়ারদিগার এটা আমার আশিক আছে, এটা আমার দিওয়ানা আছে, যখন হাফিজ রিয়াজ দোয়া করে দেবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে নিজের দরবারে কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ওয়ালিদের দরবারে এই কারণেই যাই, দোয়া করে দেবেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেবেন। এই জন্য আল্লাহর ওয়ালিদের দরবারে আমরা বারবার হাজিরি লাগাই, কারণ ওনারা আল্লাহ ওয়ালা আছে। হযরতে গেরামি আব হাফিজ রিয়াজ ইনি কম জ্ঞানের মানুষ ছিলেন না। আজকে আমার এর পূর্বে জানা ছিল না, আজকে মসজিদে বসে বসে মুফতি সাহেব বক্তব্য দিচ্ছিলেন, ওখানে পেলাম কি জানেন, হাফিজ রিয়াজ আলাইহির রহমাত ওয়া রিদওয়ান আপনাদের এই দারিয়াপুরে ছিলেন, ইমামতি করছিলেন, আর যখন উনি মুরিদ করতে লাগলেন, উনার কয়েকজন মুরিদের মধ্যে এখন আজকে শুনলাম যে দুজন মুরিদ এখনো বেঁচে আছে। হাফিজ রিয়াজ কেমন হলি শুনি, একটা লোহারকে যদি বলা হয় যে ভাই লোহার বলতে সোনাটা অরিজিনাল না ডুপ্লিকেট, তো সোনার আপনার সোনা লোহার কি চিনবে, স্বর্ণকারের কাছে যাওয়া দরকার আছে। তো হযরতে গেরামি হাফিজ রিয়াজ আলাইহির রহমা মুরিদ করতে লাগলেন, কয়েকজন মাত্র মুরিদ করা হয়েছে। ওই টাইমে এই অত্র এলাকায় আলে নবী আওলাদে আলী মোহাম্মদ হুসাইন উর্ফ দুলহা মিয়া কালিমি আলাইহির রহমাত ওয়া রিদওয়ান, উনার শুভ আগমন হলো দারিয়াপুরের মাটিতে। তো হযরতে গেরামি, আমি মানকাবাতে পড়ে গেছি, আল্লাহর ওলি কোনোদিন মরে না, জিন্দা আছে, সত্যি জিন্দা আছে, তার প্রমাণও দিচ্ছি, একটু দাঁড়ান, দারিয়াপুরের মাটি থেকে। তো হাফিজ রিয়াজ মুরিদ করা বন্ধ করে দিল। আর প্রশ্ন জেগে গেল যে উনি মুরিদ করতে লাগলেন আর হঠাৎ করে মুরিদ করা বন্ধ কেন করলেন। তো দারিয়াপুরের মাটিতে যে কজন মুরিদ উনার ছিলেন, হয়ে গিয়েছিলেন মুরিদ উনার কাছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, উনি যোগ্য একজন আলিমে দ্বীন, হাফিজে কোরআন, কারিয়ে কোরআন, মুফতি, আপনার কি বলে মুফতিও ছিলেন আর আলহাজও ছিলেন, মানে হাজিও ছিলেন। তো হাফিজ রিয়াজকে প্রশ্ন করা হলো, হুজুর আর মুরিদ করছেন না কেন? তো হাফিজ রিয়াজ বলছেন, এই নাদান, এই দারিয়াপুরের লোক, তোমরা জানো না, আরে আমি ঠিক আছে মুরিদ করছিলাম, কিন্তু এখন আর আমার নিকটে মুরিদ হওয়ার দরকার নেই। হুজুর কেন? তো বলছে দারিয়াপুরের মাটিতে আমি জিনাদের কদমের ধুল হতে পেলে জীবন ধন্য হয়ে যাবে। আলে নবী আওলাদে আলী মোহাম্মদ হুসাইন দুলহা মিয়া চলে এসেছেন, আমার নিকটে আর মুরিদ হতে হবে না, আলে নবীর হাতে বিক্রি হয়ে যাবে। তাহলে বুঝা গেল
হাফিজ রিয়াজ আলাইহির রহমা দারিয়াপুরের মাটিতে এটাই বলে গেছেন, এ দারিয়াপুর ওয়ালা শোনো, আমি তো তোমাদের ইমাম আছি, কিন্তু এই দারিয়াপুরের মাটিতে নবীর ঘরের সন্তান আলে নবী দুলহা মিয়া কালিমি চলে এসেছে, আমার নিকটে নয়, আলিমে দ্বীনও আছেন, আর আপনার কি বলে সাইয়্যিদ দাদাও আছেন, আলে নবীর হাতে বিক্রি হয়ে যাও, কিয়ামতের ময়দানে নাজাতের রাস্তা হয়ে যাবে। জোরে বলুন। তাহলে দুলহা মিয়া কালিমি কে আর কি ওটা কে বুঝিয়েছেন আমাদেরকে, কে চিনালেন? হাফিজ রিয়াজ আলাইহির রহমা। পাওয়ার দেখেন। আচ্ছা, আপনাদের গ্রামে একজন মাস্টার আছে, মাস্টার তো অনেকে আছেন, সবার নাম নিচ্ছি না, আমি যেখান থেকে পেলাম ওটাই বলছি। সোনু মাস্টারকে চিনেন? চিনেন না? এখানেই বাড়ি। ওনার আব্বা, মাস্টার সাহেবের আব্বা, উনি হাফিজ সাহেবকে গিয়ে বললেন যে হুজুর আমি আপনার মুরিদ হব, হাফিজ রিয়াজ আলাইহির রহমা। তো হাফিজ সাহেবের নিকটে যখন গেলেন তো উনি বলছেন যে মুরিদ হবে? জি হুজুর। সে প্রথমে দাড়ি ছাড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন হাফিজি দেখুন, প্রথমে দাড়ি ছাড়ো। ইনি দাড়ি ছাড়লেন, মুরিদ হব করছিলেন, আচানক আল্লাহর হুকুম, হাফিজ রিয়াজ আলাইহির রহমা আল্লাহর পিয়ারা হয়ে গেল, পর্দা করে গেল, ইন্তেকাল বরণ করলেন। উনি আর মুরিদ হতে পারলেন না, যেহেতু উনি ইন্তেকাল করে গেলেন, কিন্তু এরাদা ছিল যে হুজুরের নিকটে হুজুর হাফিজ রিয়াজ আলাইহির রহমার হাতে মুরিদ হব। মাস্টার সাহেবের আব্বার এটা এরাদা ছিল। মুরিদ হলেন না, হতে পেলেন না, উনি ইন্তেকাল করে গেলেন। অবশেষে ওনার ইন্তেকালের বেশ কিছুদিন পর মাস্টার সাহেবের আব্বা একদিন রাতের বেলা বিছানায় ঘুমিয়েছিলেন, আর টাইমটা ফজরের কাছাকাছি, আর হাফিজ রিয়াজ নিজের কবর শরীফে মাজারে আকাদ্দাসে উনি কবরে আছেন, পর্দা করে গেছেন। তো মাস্টার সাহেবের আব্বা ঘুমিয়েছিলেন। তো মাস্টার সাহেবের আব্বা স্বপ্নে দেখছেন, অত্র দারিয়াপুরবাসী শুনুন, হাফিজ রিয়াজ জিন্দাওয়ালি কালো ছিলেন, আজও আছেন, তা কিয়ামত থাকবেন। হাফিজ রিয়াজ মাস্টার সাহেবের আব্বার স্বপ্নে গিয়ে বলছেন, নাদান তুমি মুরিদ হবে, কেন দেরি করছো, তাড়াতাড়ি ফজর আদায় করো আর যাও খানকায়, আলে নবী বসে আছেন, মাসরুর মিয়া বসে আছেন, মাসরুর মিয়ার নিকটে গিয়ে মুরিদ হয়ে যাও। স্বপ্ন যোগে কে বলছেন? হাফিজ রিয়াজ আলাইহির রহমা। তো মাস্টার সাহেবের আব্বা উঠলেন, দেখছেন আজান হচ্ছে, মসজিদে আসলেন, নামাজ আদায় করলেন, নামাজ আদায় করে কাউকে বলা বলি না, সোজা খানকায় যাচ্ছেন। তো আল্লাহু আকবার কবিরা, খানকায় গিয়ে কি দেখছেন যে হুজুর মাসরুর মিয়া খানকার গেট খুলে রেখেছেন, গেটটা খোলা আছে, আর একাই মাসনাদে বসে আছেন, নিজের জায়গায় বসে আছেন। যেমনই প্রবেশ করেছেন সালাম দিয়েছেন, তো হুজুর সৈয়দি মাসরুর মিয়া কালিমি আলাইহির রহমাত ওয়া রিদওয়ান বলছেন, আজাও বেটা চলে এসো, আমি তোমার জন্যই বসে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মাসরুর মিয়া কালিমের সঙ্গে আর হাফিজ রিয়াজের সঙ্গে পূর্বেই কথা হয়ে গেছে, ইনি পাঠাবেন উনি কবুল করবেন, ইনি পাঠাবেন উনি কবুল করবেন। তাহলে বোঝা গেল ইনি কেমন ওলি। হযরতে গিরামি হাফিজ রিয়াজউদ্দিন আলাইহির রহমা ইন্তেকালের পরেও জিন্দা আছেন। জোরে বলুন, ইন্তেকালের পরেও জিন্দা আছেন। আল্লাহু আকবার কবীরা। গোলামে গাউসে খাজা, গোলামে হাফিজ রিয়াজ। সময় কিন্তু খুবই সংকীর্ণ, হাতে কয়েক মিনিট সময়। আমি মানকাবাতের মধ্যে পড়ে গেলাম, হাফিজ রিয়াজের পাওয়ার দেখেন। আচ্ছা, আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমার সামনে দেখছেন লাইট জ্বলছে, আর যে ফুলে কটা মাছি বসে আছে। আমার মতো আসমাউল তো দূরের কথা, আমাদের এলাকার এমপি কিংবা মন্ত্রী সাবিনা ইয়াসমিন পাওয়ার কিন্তু খুব, একটা ফোন দিলে পূর্ণ ফোর্স এসে ভরে যাবে, খুব পাওয়ার। এই সাবিনা ইয়াসমিনকে বা এমপিকে এমএলএ সাহেবকে যদি বলা হয়, এমপি সাহেব আপনার একটা ফোনে গোটা মালদা কাঁপবে, মাছিটা বসে আছে, একটু মাছিটাকে বলেন তো পালিয়ে যাক এখান থেকে, পালাবে? শুনবে কথা, মুখের কথা শুনবেই। হযরতে গিরামি এখানে তো পাওয়ার শেষ, এখানে পাওয়ার শেষ। হযরতে গিরামি বিরাদরানে ইসলাম, হাফিজ রিয়াজের পাওয়ার দেখেন।
আপনাদের গ্রামে কাফা হাজি বলে কোনো হাজি ছিলেন না? আল্লাহু আকবার। হাফিজ রিয়াজ আলাইহির রাহমাত ওয়া রিদওয়ান রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আর চায়ের দোকানে বসে কাফা হাজি আরো কয়েকজন ইনারা আলোচনা করছিলেন। জমিতে বাদাম লেগেছিল, আর ওই বাদামে অনেক পোকা চলে এসছে। বলছে এবার আর জমিতে ফসল হবে না, তার কারণ পোকা এত এসেছে যে কোনো মতে পালাচ্ছে না। তো হাফিজ রিয়াজ আলাইহির রহমান নিজের কানে শুনলেন, হেঁটে চলে গেলেন। দুই একদিন পর হাফিজ রিয়াজ আলাইহির রহমাত ওয়া রিদওয়ান দুটা ব্যক্তিকে সঙ্গে নিয়ে হাঁটতে হাঁটতে ওই জমিগুলোর দিকে গেলেন। আল্লাহু আকবার। পলুর সময় যখন থাকে আমাদের মধ্যে দেখবেন শীতকালে পলুর পাতা কাটতে যাওয়ার আগে বাবা দাদা চাচা যিনারা পাতা কাটতে যান, হালকা শীত পড়ে থাকে, তো কি করেন ওনারা? একটা লাঠি নেন বা কাঁচিয়াটা হাতে নিয়ে পাতার উপরে এর মতো একটু হাত ফিরিয়ে দেন, পানিটা যেন ধরে যায়, তারপর কাটবো, শুকিয়ে যায়। আল্লাহু আকবার। আপনার কি বলে, হাফিজ সাহেব ওই জমিতে গেলেন, আর ওই বাদাম গাছগুলোর উপরে এর মতো হাত দিয়ে একটু ইশারা করে দিলেন। ইশারা করা ছিল, দুদিনের মধ্যে জমিতে আর একটাও পোকা নেই, সব পোকা পালিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেইবার বাদামে ভালো ফসল হলো, ভালো ফলন হয়েছিল। এটা হাফিজ রিয়াজ আলাইহির রহমান ইশারার বরকত। এটাকে কারামত বলে। এমপি এমএলএর ইশারাতে মাছি নড়ে না, আর আল্লাহর ওলি ইশারা করে দিলে জমি ছেড়ে পোকা মাকড় পালিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনাকে হাফিজ রিয়াজ বলে। হযরতে গিরামি আল্লাহর ওলিদের সঙ্গ লাভ পেয়েছেন, এটা আল্লাহর দান, আল্লাহর মেহেরবানি। আপনার সঙ্গ ছাড়িয়েন না, সাথ ছাড়িয়েন না। কেন বলেন তো? আপনারা শুনেছেন নিশ্চয়ই, হয়তো মসজিদের ইমাম সাহেবের নিকটে কিংবা নবী পাকের জীবনীতে সিরাতে আকাদ্দাসের মধ্যে শুনেছেন আসহাবে কাহাফের ঘটনা। আমরা আল্লাহর ওলির দিওয়ানা, এজন্যই আল্লাহর ওলিদের সঙ্গ লাভ করি, এজন্যই আল্লাহর ওলিদের সঙ্গে বেড়াই, এজন্যই উনাদের দলে যাই, উনাদের সোহবতে বসি, উনাদের দলে গিয়ে বসি। তার কারণ হলো কি, আজ থেকে বহুদিন পূর্বে, শত বছর পূর্বে আসহাবে কাহাফের সঙ্গে একটি কুকুর গিয়েছিল। সবার জানা ঘটনা আছে। কুকুর আসহাবে কাহাফ, এই দলটা ছিল আল্লাহ ওয়ালাদের দল, আল্লাহর নেক বান্দাদের দল। ওই কুকুরটা আসহাবে কাহাফের দলের সঙ্গী হয়ে গেল, উনাদের সাথ ছাড়েননি। তো আল্লাহু আকবার কবীরা কিতাবে এসেছে, কাল হাসরের ময়দানে আসহাবে কাহাফের কুকুরটাও যাবে খোদার জান্নাতে। বুঝা গেল আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে গেলে, আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যখন একটা কুকুর জান্নাতে যাবে, আমরা তো আশরাফুল মাখলুকাত আল্লাহর ওলিদের সঙ্গ লাভ করেছি, আল্লাহর ওলিদের দলে নথিভুক্ত হয়ে গেছি। তাহলে ইনাদের সাদকায় ইনশাআল্লাহ আমরাও একদিন খোদার জান্নাতে যাব। বলুন ইনশাআল্লাহ। বিরাদরানে ইসলাম, আর আগে নিয়ে যাচ্ছি না, কারণ সাহারির একটা সময়ের ব্যাপার আছে। যদি বলার মধ্যে হয়ে থাকে ত্রুটি, তার জন্য ক্ষমা প্রার্থী। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।